আজকের নাটক খনন, রচনা সমীর দাশগুপ্ত, অভিনয়ে পিয়ালি রায় এবং ফাল্গুনী সরকার, প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশ নাথ, প্রযোজনা আবাসা একাডেমি। নাটক খনন। মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে হারিয়ে। একা বারান্দায় বসে অন্ধকার দেখছো? আমার আবার এত অন্ধকার ভালো লাগে না। ওই শোনো শোনো শোনো, কি সুন্দর বাজনা বাজছে। ওটা ওটা মাদুলের শব্দ নীরা। এখানকার আদিবাসীরা ওই মাদুলের দ্রিমি দ্রিমি শব্দে নাচে। জানো, ওদের মধ্যে কোনো দুঃখ নেই, কোনো জটিলতা নেই। জীবনের ছন্দটা ওদের কাছে এত স্পষ্ট, এত পরিচ্ছন্ন। সজাগ হো, সজাগ হো, সজাগ হো। চৌকিদার বেরিয়ে পড়েছে। অনেক রাত হলো, চলো ঘরে চলো। বসুন আর কিছুক্ষণ, একটা কথা বলো। না, এই বসলাম, বলো কি কথা বলবো বলো। বেশ, যা প্রাণে চায় তাই বলো। একদিন দুজনে মিলে যে কথা বলেছি। আচ্ছা নীরা, আমরা বিয়ে করেছি মাস তিনেক হয়েছে না? আজ নিয়ে হিসেব করলে 3 মাস 7 4, আজ নিয়ে হিসেব করলে 3 মাস 11 দিন। আচ্ছা আচ্ছা বলো তো নীরা, তুমি আমাকে সত্যিই খুব ভালোবাসো না? তাই তো তোমাকে নিয়ে আমার খুব ভয়। স্বাভাবিক। আর জানো তো, পৃথিবীতে এই একটা মাত্র শব্দ ভালোবাসা, যেটা আমার কাছে ভয়ঙ্কর রকমের দুর্বোধ্য বলে মনে হয়। তুমি মাঝে মাঝে এমন অদ্ভুত কথা বলো, আমার ভয় করে কুনাল। নীরা নীরা, আমি যে দেখেছি এই শব্দটা মানুষকে কেমন ঘৃণা করে, কুড়ে কুড়ে খায়। ঘৃণা, রাগ, হিংসে সব সব এই ভালোবাসার সঙ্গে ঘর করে নীরা। আমার আমার এসব কথা শুনতে ভালো লাগছে না মোটেই। সরি সরি নীরা, আমি যেন কেমন হঠাৎ সিরিয়াস হয়ে গেছিলাম। যাকে যাকে যাকে, এসো আমরা একসাথে বসে গল্প করি। আচ্ছা আচ্ছা নীরা, বলো তো আমরা আমাদেরকে কতটুকু জানি? কতটুকু জানি? হ্যাঁ, মানে 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 তুমি আমাকে, আমি তোমাকে কতটুকু জানি। সত্যি তো? এই ব্যাপারটা নিয়ে তো কখনো ভাবিনি। জানো তো, অনেকেই ভাবে না। দেখো, স্বামী স্ত্রী যদি দুজন দুজনকে না জানে, আর দুজনে দুজনের অতীত যদি আর সেই সঙ্গে বর্তমানটাও জানতে পারে, তাহলে বলো তো জীবনটা কত পরিচ্ছন্ন হয়। ভালোবাসার একটা মানে খুঁজে পাওয়া যায়। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছি না? আচ্ছা 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 বলো, আজ আমরা অতীত নিয়ে গল্প করব। চমকে উঠলে কেন নীরা? চমকানোর কি আছে? আচ্ছা বলো তো, আমাদের প্রত্যেকের জীবনে তো কিছু ঘটনা আছে। দেখো, যেমন ভালোবাসা আছে, ব্যর্থতা আছে, যন্ত্রণা আছে, ভাব আছে। কিন্তু কিন্তু কারোর অতীত যদি ভয়ঙ্কর হয়, তাতে আমরা কেউ কিছু মনে করব না। দেখো, যা ফেলে এসেছি তা নিয়ে বলো বর্তমানকে বিষণ্ণ করে কানে তুলবো। আমরা শুধু আমাদের জানবো, শুধু তোমার আর আমার। জাস্ট এ গেম। ইয়েস। খেলাটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে কুনাল। ভয়ঙ্কর? ভয়ঙ্কর কেন হবে? স্বীকারোক্তি মেনে নেওয়া কিন্তু মাঝে মাঝে খুব কঠিন হয়ে দাঁড়ায়। বেশ, তা আমি কথা দিচ্ছি তোমায়, তোমার জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে নীরা, আমি কিচ্ছু মনে করব না, বরং
আরো মধুর হবে। তুমিও কিন্তু আমার জীবনের কোনো ঘটনা শুনে থাকলে বেশ, তুমি আগে বলো। না না না, তুমি আগে বলো। না, তুমি আগে বলবে। বলছি তুমি আগে বলবে। কি, তুমি হঠাৎ রেগে যাচ্ছ কেন? নাও শুরু করো। হ্যাঁ, ঘটনাটা ঘটেছিল 3 বছর আগে। কলেজ থেকে বেড়াতে গেছিলাম দার্জিলিং। সেখানেই আলাপ হয়েছিল একটি ছেলের সঙ্গে। ছেলেটি ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার। কম্পিউটার ইঞ্জিনিয়ার? বাহ! কোথায় চাকরি করতো? কলকাতায়। কলকাতায়? বাহ, দারুণ তো ব্রাইট প্রেমিক পেয়েছিলে। আচ্ছা, তোমরা কিভাবে প্রেম করতে, কোথায় কোথায় গেছো? ভিক্টোরিয়ায়? একবার। আচ্ছা, কোনোদিন রেড রোড ধরে হেঁটেছো? বহুদিন। ফাইন। সিনেমা দেখেছো? বহুবার। দুজনকে কখনো স্পর্শ করেছো? হ্যাঁ, নিজের করে পেয়েছো কখনো? বলো, কি হলো বলো। হ্যাঁ। তবে বিয়েটা হলো না কেন? বলো, বিয়েটা হলো না কেন? বিয়ের সব ঠিকঠাকই ছিল। হঠাৎ ও অসুস্থ হয়ে পড়ে। তারপর একদিন জানতে পারি ওর ব্লাড ক্যান্সার হয়েছে। বেশ, এবার যা যা বলবো তার ঠিক ঠিক উত্তর দেবে। ছেলেটির নাম অসীম ব্যানার্জি। বাবার নাম অনাদি ব্যানার্জি। হ্যাঁ। বাড়ি বাগবাজার। হ্যাঁ। কিন্তু যেদিন তুমি জানতে পারো অসীমের ব্লাড ক্যান্সার, সেদিন থেকেই তুমি ওর কাছ থেকে দূরে সরে যেতে লাগলে। কে? ঠিক। কিন্তু নীরা ও কিন্তু তোমাকে ভালোবাসতো, অথচ তুমি ওকে ছি নীরা। কিন্তু তুমি ওকে চিনলে কি করে? জানো নীরা, ও আর আমি শৈশব থেকে হাত ধরাধরি করে বড় হয়েছি। কিন্তু তুমি কেন সরে এসেছিলে নীরা? কেন? ভয় না বেঁচে থাকার লোভ তোমার? ছি নীরা, তুমি এত স্বার্থপর, এত নীচ। তুমি আমাকে এখন এসব কথা বলছো কেন? তুমি তো বলেছিলে অতীতের কোনো পাপ আমাদের বর্তমান। চুপ করো, তোমার কথাগুলো শুনতে আমার ঘেন্না করছে। একবারে যদি জানতে পারতাম তুমি সেই নীরা গাঙ্গুলি। তোমাকে আমি ঘেন্না করি। তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতে পারো না। তো তুমি একটা প্লিজ কুনাল, প্লিজ তুমি চুপ করো। আমার ভীষণ কষ্ট হচ্ছে কুনাল। তোমার ভালোবাসার চেহারাটা এত আদিম। আচ্ছা নীরা, লক্ষ্মী, আমারও যদি কখনো ব্লাড ক্যান্সার হয়, তাহলে তো তুমি না কুনাল, তুমি আমাকে মারো, আমার শরীর থেকে পাপের রক্ত বার করে দাও, কিন্তু বিদ্রুপ করো না। আমি সহ্য করতে পারছি না কুনাল, আমি সহ্য করতে পারছি না। সজাগ হও। বেশ, আমার জীবনের গল্প তো শোনালাম কুনাল, এবার তোমার জীবনের গল্প বলো। তোমার অতীত। আমার জীবনে কোনো পাপের ঘটনা নেই নীরা। হাসছো যে তুমি? তোমার জীবনে
কোনো পাপের গ্লানি আছে কিনা জানি না, তবে এটুকু জানি কিছু না কিছু ঘটনা নিয়েই তোমার অতীত। তুমি কিন্তু হেরে গেলে কুনাল, স্বীকারোক্তিতে এত ভয়। চাঁদ যদি তার কলঙ্ক লুকোবার চেষ্টা করত, তাহলে তার আলো কি অত স্নিগ্ধ হতো কুনাল? পাপ স্বীকার করার চাইতে পুণ্যের ভান করা কিন্তু আরো অনেক বড় পাপ কুনাল, অনেক বড় পাপ। বেশ, শুতে চলো এখন। তুমি যাও কুনাল, আলো আমার ভালো লাগছে না, আলো আমার ভালো লাগছে না কুনাল, ভালো লাগছে না। তুমি যাও, তুমি যাও। বেশ বেশ, আমি ঘরে যাচ্ছি এখন।